প্রশাসনের নির্দেশে এলাকায় 10 টাকার বেশি লরি চলাচল বন্ধ। 16 টাকার লরি চলাচল করতে পারছে না, যার ফলে সিমেন্ট বালিসহ কৃষি পণ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তাই 16 টাকার লরি চলাচলের দাবিতে ব্লক দফতরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। যদিও স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন গ্রাম্য এলাকায় যাতে ভারী যানবাহন চলাচল না করে। পুলিশ সূত্রের দাবি, পূর্ত দপ্তরের আদেশ রয়েছে, তাই কোনোভাবে 16 চাকার লরি চলাচলের অনুমতি দেওয়া যাবে না। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক দফতরের সামনে এদিন ব্যবসায়ীদের বিক্ষোভ হয়। হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকায় ব্যবসার যে লাইফলাইন, সেই বাঁধ রোড দিয়ে সাদলি চক সহ প্রচুর গ্রামে আসা যাওয়া আছে। এই বাঁধের রাস্তা দিয়ে 16 চাকার লরি চলাচল বন্ধ, যার ফলে বহু ব্যবসায়ী ব্যাপক সমস্যার মুখে পড়েছেন। এই এলাকাগুলিতে ব্যাপকভাবে ভুট্টা এবং গম চাষ হয়। চাষের পণ্য পরিবহনের ক্ষেত্রেও তৈরি হচ্ছে সমস্যা। তাই এদিন বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। যদিও এদিন ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। যুব তৃণমূল সভাপতি মনিরুল আলম জানিয়েছেন, প্রকৃতপক্ষে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। বিভিন্ন থানা এলাকায় গাড়ি চলাচল করছে। গাড়ি চলাচল বন্ধ শুধু গ্রাম্য এলাকার জন্য। ব্যবসায়ীরা ব্লকের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে, পথ অবরোধ করেছে। কি বলবেন এটা নিয়ে? বলার যে হরিশ্চন্দ্রপুরের ভৌগোলিক মানচিত্র যারা জানে তারা জানে যে হরিশ্চন্দ্রপুরের প্রায় অর্ধেকটা অংশে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে অর্থনৈতিক করিডোর বলতে পারেন বা লাইফ লাইন বলতে পারেন। হরিশ্চন্দ্রপুর বারোদুয়ারি থেকে শুরু করে সাদলি চক পর্যন্ত বিস্তীর্ণ মালিয়ার 2, মালিয়ার 1, সুলতাননগর, সাদলি চক, ইসলামপুর, যে 4-5টা অঞ্চল, প্রায় অর্ধেক জায়গার যে ব্যবসার যে লাইফ লাইন, সে সিসাতলা থেকে সাদলি চক যে রাস্তা, সে রাস্তায় যানবাহন বন্ধ আছে। এই নিয়ে ব্যবসায়ী এবং কৃষকরা উদ্বিগ্ন। তাদের ব্যবসায় যে অর্থনৈতিক যে ক্ষতির সম্মুখীনের পড়ছে, তার জন্য তারা এই আজকে বিক্ষোভ দেখাচ্ছিল। আমরা শুনছি যে প্রশাসনের উপর থেকে নাকি নির্দেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু জানি না মানে অর্ডারটা কী আছে। কিন্তু আমরা যতদূর জানি PMGSY রাস্তা বা গ্রামের কাঁচা রাস্তা বা পথশ্রী ছোট রাস্তা বা যেগুলো ছোটো রাস্তা, সেই জায়গাগুলো গাড়ি ঢুকবে না, সেটা বলেছেন। বা অন্যান্য আসে, আমরা শুনছি অন্যান্য থানা বা অন্যান্য জায়গায় কিন্তু এটা হচ্ছে না। কিন্তু এই জায়গাটা কেন হচ্ছে, আমি আমাদের উপর নেতৃত্ব এবং আমাদের উপর আধিকারিক যারা রয়েছেন তাদেরকে বলবো তারা দেখেন। কারণ আমাদের এই যানবাহনের চাকা বন্ধ হলে দেশের অর্থনৈতিক অবস্থা একদম দাঁড়িয়ে যাবে। গ্রামের মানুষ যে উৎপাদিত ফসল তাকে বাজারজাত করতে হবে, বিক্রি করতে হবে, আবার সেই টাকা নিয়ে গ্রামের মানুষ আর্থিক লেনদেন হবে। এইভাবে যদি যানবাহন বন্ধ থাকে তাহলে অর্থনৈতিক অচল অবস্থা সৃষ্টি হবে হরিশ্চন্দ্রপুর জুড়ে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান, পূর্ত দপ্তরের পক্ষ থেকে নোটিশ করে অনুমতি বন্ধ করা আছে, তাই 16 চাকার অনুমতি কোনোভাবেই দেওয়া যাবে না। এইভাবে বিক্ষোভ করে সাধারণ মানুষ হয়রানির মুখে পড়ছে। এইভাবে বিক্ষোভ করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিক্ষোভ এই জন্য করছি যে আজকে 2 মাস ধরে আমাদের 16 চাকা 18 চাকা গাড়ি বন্ধ করে দিয়েছে। আমরা ব্যবসা করতে পারছি না। আমি সিমেন্ট বালির সঙ্গে জড়িত, আর কেউ কৃষকের সঙ্গে জড়িত। ভুট্টা গম কৃষক মাল বিক্রি করতে পারছে না। আর আজকে আমি যে 10 লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করছি, 2 মাস ধরে কোনো ব্যবসা চলছে না, লোন পরিশোধ করতে পারছি না। আমার বাড়িতে নোটিশ আসছে, তো আজকে আমি কি করব? আজকে মমতা ব্যানার্জি বলে দিল যে রাস্তা বন্ধ থাকবে। প্রশাসনের কাছে যাচ্ছি, বলছে রাস্তা বন্ধ থাকবে, কোনো সাই দিচ্ছে না। আজকে আমি আমার বাড়িতে পুলিশ সব নোটিশ যাচ্ছে। এর জন্য আমি আজকে পথ অবরোধ করতেছি। যদি রাস্তা না খুলে, আমরা যদি না ব্যবসা করতে দেয়, তো আমাদের কাজ দেখ। যদি রাস্তা না খুলে তো কাজ দেখ। আমি ওই টাকা দিয়ে লোন পরিশোধ করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।